বর্তমানে অনলাইন ফেসবুক ইউটিউবের ব্যাপক প্রচার প্রসার হওয়ার কারণে ফেসবুকে ঢুকলে ইউটিউবে প্রবেশ করলে যে দেখি মাহফিলে বাধা, মাহফিলে হট্টগোল, মাহফিলে বিশৃঙ্খলা, এই যে পয়েন্টগুলো আমরা দেখি, এর অন্য কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো এগুলোর পিছনে যারা ইউটিউবার যারা আছেন, যারা ফেসবুকার আছেন, তারা তাদের নিজের চ্যানেলকে, তার ভিডিওকে ভাইরাল করার জন্য ওই বিশৃঙ্খল পরিবেশকে বাধা দেওয়ার যে মুহূর্তকে উনি সবার সামনে নিয়ে আসেন। এতে করে ওনাদের ইউটিউবে ভিউ বেশি হয়, ফেসবুকে ছাড়লে এটার প্রচার প্রসার বেশি হয়, ভিউ বাড়লে ওনাদের ইনকামও বেশি হয়, যার কারণে ওনারা এটাকে সামনে নিয়ে আসেন। মাহফিল মানে বাধা এরকম নয়। বাংলার তাওহীদ মুসলমানের অন্তরে এখনো ওয়াজ মাহফিল দিয়ে মায়া মহব্বত প্রত্যেকের অন্তরের মধ্যে গেঁথে আছে, ঠিক কিনা জোরে বলুন। আচ্ছা, ওয়াজ মাহফিল যখন সংস্থা বা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়, সংস্থা বা সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে অনেক সময় যারা দাওয়াতি মেহমান থাকেন, ওয়াইজিনে কেরাম, সংস্থা বা সংগঠনের যুব সমাজ বা যারা জেনারেল লাইনে শিক্ষিত থাকেন, তারা কোন হুজুরের ওয়াজ, কোন বক্তার ওয়াজ কোন ধাঁচে হবে অনেক সময় জানা না থাকার কারণে এমন অনেক অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বক্তার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রকাশ পায়, যার কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। অসংখ্য অগণিত মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করে এই দিনই মাহফিলের সামিয়ানার তলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, মূল আলোচনা শুরুর পূর্বে দ্বীনি মাহফিল এবং ওয়াজ মাহফিল সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে সংক্ষেপে আলোচনা করতে চাই। দ্বীনি মাহফিলগুলো যখন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, যদি হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম বয়ান করে যান, আল্লাহর রহমতে কিছু মানুষ এর উসিলায় নামাজি হন, কিছু মানুষ যারা বিভ্রান্তিতে থাকেন তারা বিভ্রান্তি থেকে মুক্ত হন, কিছু ভাই যারা টুপি পরতেন না টুপিওয়ালা হয়ে যান, যারা দাড়ি রাখতেন না তারা দাড়িওয়ালা হয়ে যান, কিছু মানুষ যারা সুদ খাইতেন সুদ পরিত্যাগ করেন, যারা ঘুষ খাইতেন ঘুষ পরিত্যাগ করেন, হারাম ইনকামের মধ্যে যারা লিপ্ত ছিলেন, মাহফিলগুলোর উসিলায় আল্লাহর খাস রহমতে যারা চুরির অভ্যাস যাদের মধ্যে ছিল, চুরগুলো ভালো মানুষ হয়ে যায়, যারা ডাকাতির অভ্যাস ছিল, ডাকাতের লোকেরা ডাকাতি পরিত্যাগ করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। বর্তমান সময়ে মাহফিল দিয়ে আমাদের মানুষের মধ্যে একটা ভীতি চলে আসছে অনাকাঙ্ক্ষিতভাবে। এই ভীতিটা কোত্থেকে আসলো সেটা আমাদের জানা প্রয়োজন। আপনারা বর্তমানে অনলাইন ফেসবুক ইউটিউবের ব্যাপক প্রচার প্রসার হওয়ার কারণে ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব যারা পরিচালনা করেন, তারা তাদের চ্যানেলকে ভাইরাল করার জন্য, তাদের ফেসবুক পেজকে ভাইরাল করার জন্য কোথায় কার মাহফিলে বাধা দেওয়া হলো, কোথায় কোন মাহফিলে একটু বিশৃঙ্খলা হলো, কোথায় কোন মাহফিলে একটু হট্টগোল হলো, সেই সমস্ত পয়েন্টগুলোকে সমস্ত 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ান হয়েছে, কিন্তু 5 মিনিটের এই হট্টগোলের অংশটাকে তারা একটু ভিউ করে দিল, ভাইরাল করে দিল। ভাইরাল করে দেওয়ার কারণে দেখা গেল আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, আপনারা আমার সামনে সেই অংশটা আছে যে মাহফিলে বাধা চলে আসছে, মাহফিলে হট্টগোল হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। এর কারণে সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে দেখা যায় মাহফিল দিয়ে একটা ভীতি চলে আসছে এবং এমন একটা পরিবেশ তৈরি হয়েছে দ্বীনি মাহফিলগুলো ব্যাপারে আমাদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। না, দ্বীনি মাহফিল সব সময় শৃঙ্খলার পথে, অশৃঙ্খল মানুষকে সুশৃঙ্খল বানানোর জন্য, হারামকুর মানুষকে হালালকুর বানানোর জন্য, বেনামাজিকে নামাজি বানানোর জন্য, যে পর্দানশীল নয় তাকে পর্দানশীল বানানোর জন্য, এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করার জন্য এই দ্বীনি মাহফিল, ঠিক কিনা জোরে বলুন। অতএব এটা আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে। বাদ বাকি কথা হইল, আমরা যে অনেক সময় ফেসবুকে ঢুকলে, ইউটিউবে প্রবেশ করলে যে দেখি মাহফিলে বাধা, মাহফিলে হট্টগোল, মাহফিলে বিশৃঙ্খলা, এই যে পয়েন্টগুলো আমরা দেখি, এর
অন্য কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো এগুলোর পিছনে যারা ইউটিউবার যারা আছেন, যারা ফেসবুকার আছেন, তারা তাদের নিজের চ্যানেলকে, তার ভিডিওকে ভাইরাল করার জন্য ওই বিশৃঙ্খল পরিবেশকে বাধা দেওয়ার যে মুহূর্তকে উনি সবার সামনে নিয়ে আসেন। এতে করে ওনাদের ইউটিউবে ভিউ বেশি হয়, ফেসবুকে ছাড়লে এটার প্রচার প্রসার বেশি হয়, ভিউ বাড়লে ওনাদের ইনকামও বেশি হয়, যার কারণে ওনারা এটাকে সামনে নিয়ে আসেন। মাহফিল মানেই বাধা এরকম নয়। বাংলার তাওহীদি মুসলমানের অন্তরে এখনো ওয়াজ মাহফিল দিয়ে মায়া মোহব্বত প্রত্যেকের অন্তরের মধ্যে গেঁথে আছে, ঠিক কিনা জোরে বলুন। এজন্য দ্বীনি মাহফিল চলবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। এটা বাধাগ্রস্ত হবে না, আপনাদের সবার সহযোগিতায় চলতেই থাকবে ইনশাআল্লাহ। বাদ বাকি একটি কথা থেকে যায়, অধিকাংশ সময় দেখা যায় ওয়াজ মাহফিল যখন সংস্থা বা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়, সংস্থা বা সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে অনেক সময় যারা দাওয়াতি মেহমান থাকেন, ওয়াইজিনে কেরাম, সংস্থা বা সংগঠনের যুব সমাজ বা যারা জেনারেল লাইনে শিক্ষিত থাকেন, তারা কোন হুজুরের ওয়াজ, কোন বক্তার ওয়াজ কোন ধাঁচে হবে অনেক সময় জানা না থাকার কারণে এমন অনেক অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বক্তার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রকাশ পায়, যার কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু মাদ্রাসার ওয়াজের মধ্যে এখনো আল্লাহর রহমতে রুহানিয়ত আছে, ঠিক কিনা জোরে বলুন। মাদ্রাসার ওয়াজের মধ্যে এখনো রুহানিয়ত আছে, এখনো মাদ্রাসার ওয়াজের মধ্যে হেদায়েতের নূর, কোরআন হাদিসের হাওয়া, কোরআন হাদিসের নূর মাদ্রাসার ওয়াজে এখনো বিদ্যমান আছে। কারণ হইল মাদ্রাসা কর্তৃপক্ষ ওয়াইজিনে কেরামকে দাওয়াত দিয়ে থাকেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বিজ্ঞ উলামায়ে কেরাম আলেম হওয়ার কারণে তারা বিজ্ঞ উলামায়ে কেরামকে দাওয়াত দেন এবং তাদের মাধ্যমেই মাদ্রাসার ওয়াজে খুব সুন্দরভাবে হেদায়েতের হাওয়া ছড়িয়ে পড়ে। এজন্যই হাজিরিনে কেরাম আমরা যারাই যখনই শুনবো যে মাদ্রাসার ওয়াজ, সেখানে উপস্থিত হব, সেখান থেকে হেদায়েতের আলো গ্রহণ করব এবং নিজেদের পকেট থেকে যা পারি, যেহেতু মাদ্রাসার ওয়াজের উদ্দেশ্য শুধু ওয়াজ নয়, উদ্দেশ্য মাদ্রাসার জন্য, গরিব ইয়েতিম ফান্ডের জন্য, বিল্ডিং ফান্ডের জন্য সদকায়ে জারি হিসেবে ফান্ডরেজিং করা। এজন্য মাদ্রাসার ওয়াজ শুনলেই আমরা সবাই আগ্রহ সহকারে আসব এবং পকেটে কিছু টাকা নিয়ে এসে, নিজের সামর্থ্য অনুযায়ী টাকা নিয়ে এসে পরকালের জন্য, পরকালের পুঞ্জি হিসেবে মাদ্রাসার ওয়াজে শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত শ্রবণরত সুপ্রিয় এলাকাবাসী, আমার মা বোনেরা, আমার দিনী ভাইরা, দেখুন আমাদের কিছুদিন পূর্বে একটা মুহূর্ত গেল, করোনা ভাইরাস যখন আসলো তখন দেখা গেছে টাকা পয়সার যে কোনো মূল্য নাই, ধন সম্পদের কোনো মূল্য নাই, সেটা করোনা ভাইরাস আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন। আমাদের দেশ কি আর উন্নত, ইউরোপ, আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্সের লোকেরা পাউন্ড, ডলার, ইউরো রাস্তার মধ্যে নিক্ষেপ করছে। কি হবে এই টাকা দিয়ে, যে টাকা দিয়ে মানুষের জীবন রক্ষা করা যায় না? কি হবে ওই টাকা দিয়ে? ব্যাংক ভর্তি টাকা আছে, বিল্ডিং ভর্তি সোনা আছে, বাক্স ভর্তি সোনা আছে, সবকিছু আছে, কিন্তু এমন এক অবস্থা করোনা ভাইরাসের সময় হলো কোনো মানুষের কাছে যায় না। বাপ সন্তান থেকে পলায়ন করে, সন্তান পিতা থেকে পলায়ন করে, ভাই থেকে পলায়ন করে, বোন থেকে পলায়ন করে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনের ময়দানে মাহশরের একটা দৃশ্য আলোচনা করে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। স্মরণ করো মানব জাতি ওই দিনের কথা, যেই দিন মানুষ তার মাতা থেকে, তার পিতা থেকে, তার ভাই থেকে, তার বন্ধু থেকে পলায়ন করবে। সেই কিয়ামতের মাঠের হাসর ময়দানে মাহশরের সংক্ষিপ্ত একটা দৃশ্য আল্লাহ তাআলা করোনা ভাইরাসের লকডাউনের সময় বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। এটা দেখিয়ে দিয়েছেন কেন? মানুষের হেদায়েতের জন্য। ও বিশ্ব মানবতা, তুমি বিল্ডিং করো, অট্টালিকা বানানোর ফিকির করো, তুমি টাকা জমানোর ফিকির করো, তুমি সন্তান করো, কিন্তু এর আগে তুমি চিন্তা করো তোমার সন্তান তোমার দুঃসময়ে কাজে আসবে কিনা, তোমার বিল্ডিং তোমার কাজে আসবে কিনা, তোমার টাকা তোমার
ডলার, তোমার পাউন্ড, তোমার অট্টালিকা তোমার কাজে আসবে কিনা? ও বান্দা, যা কিছু তুমি অর্জন করো এর আগে পরকালের সামানা সবার আগে তৈরি করো। কারণ তোমার বিল্ডিং দুনিয়াতে শেষ হয়ে যাবে, তোমার টাকা পয়সা দুনিয়াতে শেষ হয়ে যাবে। পরকালের জন্য যা তুমি তৈরি করে যাবা, যা কিছু আল্লাহর কাছে মসজিদ মাদ্রাসা যা কিছু দান খয়রাত করে যাবা, সেটার মাধ্যমে তোমার কবর, হাসর, মিজান, পুলসিরাত আলোকিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমরা শুধুমাত্র দুনিয়ামুখী হলে চলবে না। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমলুহু, তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। মানুষটা যখন মারা যায় তার আর কোনো অর্জনের পথ থাকে না, তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, তবে তিনটা পথ ছাড়া। কয়টা পথ? তিনটা পথ। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো সাদাকায়ে জারিয়া করে যান। সাদকায়ে জারিয়া কি? এমন আমল যেটা আপনি আপনার আমলটা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কাজটা থাকবে, ওই স্থাপনাটা থাকবে, মানুষ ফল ভোগ করতে থাকবে, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। যেমন আপনার গ্রামের মধ্যে, আপনার পাড়ার মধ্যে কিছু মানুষ এরকম আছে, তাদের টিউবওয়েল নাই, পানি খাওয়ার ব্যবস্থা নাই। আপনি একটা টিউবওয়েল ওনাদের জন্য তৈরি করে দিলেন। এই টিউবওয়েল থেকে যতদিন লোকেরা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সাদকায়ে জারিয়ার সওয়াব দিতে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা ধরুন আপনার গ্রামের মধ্যে মাঝখানে পড়ে একটি নদী আছে, নালা আছে, গ্রামের এপারের মানুষ ওই পারে যাইতে পারেন না, একটা সাঁকুর কারণে, একটা বীজের কারণে। আপনি একটা বীজ তৈরি করে দিলেন, যতদিন পর্যন্ত এই বীজ দিয়ে মানুষ ব্যবহার করবে, মানুষেরা এই বীজ দিয়ে পার হইবে, মানুষেরা পাবে হায় হায় রে, আজকে আগে নৌকা দিয়ে পার হইতে হতো, খেয়া মিলতো না। এখন আল্লাহর বান্দা একটা ব্রিজ করে দেওয়ার কারণে কি আরামের সাথে, আসানির সাথে নারী, পুরুষ, শিশু, বাচ্চা সবাই নিজেদের জরুরতের কারণে জন্য পার হইতে পারেন। আল্লাহর বান্দারা এই বীজ দিয়া অতিক্রম করবে, যতদিন পর্যন্ত ওই বীজ থাকবে। আল্লাহর নবী বলেন এটা সাদকায়ে জারিয়া, যতদিন পর্যন্ত বীজ থাকবে, যতদিন পর্যন্ত ওই বীজ দিয়া লোকেরা অতিক্রম করবে, ততদিন পর্যন্ত ওই বীজ দাতা ভাইয়ের আমল নামায় আমার আল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দিবেন। অথবা একটা মাদ্রাসা, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় একটা টিউবওয়েল দরকার। নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বাচ্চারা, হিফজের বাচ্চারা নিচে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে পড়ালেখা করে। আপনি দেখলেন হায় হায় রে, আমার ঘরে তো কার্পেট আছে, আমার ঘরের মধ্যে সব কিছু আছে, কিন্তু এই মাসুম বাচ্চারা এত কষ্ট করে পড়তেছে। নবীর বাগানের মেহমান এই বাচ্চারা তো হাফিজ কোরআন হবে, আলেমে রব্বানি হবে, কাল কিয়ামতের দিন হইতে পারে সে আমার জন্য সুপারিশ করবে। আমি এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসেবে কার্পেট দান করলাম, মাদ্রাসার হিফজের জন্য একটা বিল্ডিং দান করলাম, এই যা করবেন তা হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন বান্দার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এক নম্বর হচ্ছে আমিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যে আমল করবে, সেই আমল সেই কাজটা যতদিন পর্যন্ত, ওই ব্রিজ, ওই সাঁকু, ওই বিল্ডিং, ওই মাদ্রাসার কার্পেট, মাদ্রাসার বিল্ডিং যতদিন পর্যন্ত বাচ্চারা, মানুষেরা ব্যবহার করবে, ততদিন পর্যন্ত ওই দাতা বান্দার আমল নামায় আমার আল্লাহ সওয়াব পৌঁছাইতে থাকবে। 2 নম্বর, এমন ইলম যে ইলমের মাধ্যমে বান্দা মানুষেরা উপকৃত হয়। 3 নম্বর, কোনো পুণ্যবান সন্তান যদি কেউ রেখে যায়, পুণ্যবান সন্তান যদি রেখে যেতে হয়, এই সন্তান, পুণ্যবান সন্তান গড়ার জায়গা হচ্ছে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো। ঠিক কিনা জোরে বলুন? এই মাদ্রাসাগুলোতে হাজিরিন ইকরাম, দুনিয়াতে আমরা যাই করো না কেন, মরার পরে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই আর জান্নাত পেয়ে যাই, তবেই আমরা সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর জান্নাত পেয়ে যাবে, সেই প্রকৃতপক্ষে সফল হয়ে যাবে। বিল্ডিং এর মালিক হইলে সফল হয়ে গেল, এর কোনো নিশ্চয়তা নাই। কেউ টাকা পয়সার মালিক হয়ে গেলেন, এটার কোনো তিনি সফল হয়ে গেলেন নিশ্চয়তা নাই। কেউ অনেক ক্ষমতার মালিক হয়ে গেলেন, তিনি যে সফল হয়ে গেছেন এটার কোনো নিশ্চয়তা নাই। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই প্রকৃতরূপে সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা সফল হইতে চাই, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কিছু কিছু মানুষ ইদানিংকালে দ্বীনি শিক্ষার্থী তালিব ইলমদেরকে কটাক্ষ করে, তাদেরকে ব্যঙ্গাত্মক করে, দ্বীনের তালিব ইলমদেরকে ছোট করে, প্রতিপন্ন করে কথা বলছে। ঠিক কিনা জোরে বলুন?
নবীর তার দিনের তালিবে ইলম হচ্ছে কারা? যাদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর বাগানের যারা তালিবে ইলম হবে তাদের সম্মান এত বেশি, তাদের পায়ের নিচে আমার রহমতের ফেরেশতাগণ বিছানা বিছিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তালিবে ইলম, এই যে মাসুম বাচ্চাদেরকে দেখতে কত মায়া লাগে, কত মহব্বত লাগে। এই মাদ্রাসাগুলোতে যদি আপনি ফজরের সময় আসেন, দেখবেন সেখানে সূরা ইয়াসিনের তেলাওয়াত হচ্ছে। মাগরিবের পরে যদি আসেন, দেখবেন সূরা ওয়াকিআর তেলাওয়াত হচ্ছে। যদি এশার পরে আসেন, দেখবেন সূরা মুলকের তেলাওয়াত হচ্ছে। এই আমলগুলি হচ্ছে মাদ্রাসার পুঁজি। আপনি আমি কত টাকা দেব? আপনি আমি কি দান করব? এই মাদ্রাসাগুলো সেই মহান সত্তার দানে চলে, যে সত্তার দানের ভান্ডারের কোনো সীমার কোনো শেষ নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সত্তার পক্ষ থেকে দান আসে, যে আল্লাহ সবকিছুর মালিক, দুনিয়ার সবকিছুর মালিক সেই আল্লাহ যখন যা জরুরত দ্বীনি প্রতিষ্ঠানের এই আমল এবং দোয়ার বরকতে দ্বীনি প্রতিষ্ঠানের যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা পৌঁছে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা যে অনেক সময় আপনাদের কাছে মাহফিলের উসিলায় কুপন নিয়ে যায়, লিফলেট নিয়ে যায়, এটা কি চাঁদাবাজি? এটা চাঁদাবাজি নাকি? না, এটা দিনের দাওয়াত। আজকে কিছু লোক, অনেক মানুষ এটাকে চাঁদাবাজি বলে আখ্যা দিতে চায়। এরা আসলে যে যেরকম তার ধারণা থাকে সেরকম। যারা ডাকাতি করে, যারা ওপেনলি ডাকাতি করে, তারাই মাদ্রাসার ছাত্রদের এই স্বেচ্ছায় দাওয়াতি কার্যক্রমকে চাঁদাবাজি বলতে পারে, আর কেউ বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন। যারা মাদ্রাসার ছাত্রদেরকে চাঁদাবাজ বলবে, গিয়ে দেখেন সে ডাকাত, তার বাবাও ছিল ডাকাত, এজন্যই মাদ্রাসার ছাত্রদের দাওয়াতি কাজকে সে চাঁদাবাজি বলতেছে। ঠিক কিনা জোরে বলুন। এজন্য হাজিরিন, এই মাদ্রাসার ছাত্ররা যে আপনাদের কাছে নিয়ে যায় এটা দাওয়াত দেওয়ার জন্য, মাদ্রাসার লিফলেট আপনাদের কাছে পৌঁছার কারণে আপনারা মাদ্রাসার ওয়াজের দাওয়াত পেয়েছেন এবং আসতে পেরেছেন। দান খয়রাত থেকে বড় বিষয় হয়ে থাকে দাওয়াত পৌঁছানো। এই উদ্দেশ্যে আমাদের মাদ্রাসা সমূহের ছোট ছোট কচিকাঁচা সন্তানেরা আপনারা খেদমতে হাজির হন এবং আপনারা স্বেচ্ছায় সাগ্রহে নিজের ইচ্ছায় শরীক হন। ঠিক না? নাকি জোর জবরদস্তি করে আদায় করা হয়? নিজের ইচ্ছায় আপনারা আদায় করেন। অতএব এটাকে যারা চাঁদাবাজি বলবে, তাদের চাইতে হতভাগা দুর্ভাগার কেউ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলুন। আমরা মাদ্রাসায় চাঁদা দেই, মাদ্রাসায় অনুদান দেই, এটা দিয়েছি, দিব, কিয়ামত পর্যন্ত দিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা যারা মুসলমান, আমরা হালাল ইনকাম করি। হালাল ইনকাম আমরা গান বাজনার পিছনে ব্যয় করব না, আমরা নাচের পিছনে ব্যয় করব না, আমরা গুনাহের কাজের পিছনে ব্যয় করব না, আমরা ব্যয় করব মাদ্রাসা মসজিদের পিছনে। কারণ প্রত্যেক মুমিনের অন্তর মাদ্রাসা মসজিদের সাথে মহব্বতের সাথে সংশ্লিষ্ট। ঠিক কিনা জোরে বলুন। এজন্য হাজিরিন, সংক্ষিপ্ত সময়, যেহেতু মাগরিবের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনাটুকু করলাম, আমরা চাই আমরা যারা মুমিন আছি, আমরা বিশ্বাস করি আমাদের এই জীবন শেষ নয়। এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, এরপরে আরেকটা জীবন আছে, সেটাই হচ্ছে পরকাল, সেটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী জীবন। ঠিক কিনা জোরে বলুন। এই জীবনে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, আমার আল্লাহ বলেছেন তারাই প্রকৃত সফল কাম হয়ে যাবে। এই পরকালীন জিন্দেগির সামানা জোগাড় করার জন্য, সামানা সংগ্রহ করার জন্যই আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি। কোনো ওয়াসওয়াসা দানকারীর, কোনো কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণায় আমরা কখনোই মাদ্রাসা মসজিদের মহব্বত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। হাজিরিন একরাম, আমি পরিশেষে আজকে এই নুরুল কুরআন মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার আসাতিজা একরাম, বিশেষ করে মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেব মাওলানা মুশাহিদ আলী সাহেব, যিনি আপনাদের সহযোগিতা নিয়ে, এলাকাবাসী সবার সহযোগিতা নিয়ে এত সুন্দর স্বল্প জায়গার ভিতরে এত সুন্দর একটা নবীর বাগান, আল্লাহর নবীর মেহমানদের জন্য একটা নবীর বাগান গড়ে তুলেছেন। বড় সুন্দর পরিবেশ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। এলাকাবাসী আপনারা যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে একবার এসে দেখে, লজিং দিয়ে, জায়গা দিয়ে
আপনারা সহযোগিতা করেন। সবার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই মাদ্রাসাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله رب العالمين, নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী মুবারক সময়ে তোমার মায়ের বান্দাদেরকে সামনে নিয়ে আমি মুজরিম গুনাহগার কিছু সময় তোমার দ্বীনি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। রাব্বুল আলামিন, আমাদের যাবতীয় আলোচনাকে ওয়াজ নসিহতকে মাওলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে কবুল ফরমাও। এই মাদ্রাসা পড়নেওয়ালা সাহায্য সহযোগিতা করনেওয়ালা, দিল থেকে মোহব্বত করনেওয়ালা, জাগির দেনেওয়ালা, লজিং দেনেওয়ালা সবার জন্য কাল কিয়ামতের দিন এই মাদ্রাসাকে তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রাব্বুল আলামিন, অত্র এলাকার মধ্যে এই মাদ্রাসার ওসিলায় হেদায়েতের হাওয়াকে তুমি চালু করে দাও। রাব্বুল আলামিন, এই মাদ্রাসা এলাকার প্রত্যেক ঘরে ঘরে তুমি দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি নামাজি রোজাদার বান্দা পয়দা করে দাও। রাব্বুল আলামিন, তোমার যে সমস্ত মায়ের বান্দা বান্দিরা এই মাদ্রাসার দান খয়রাত করেছেন এবং করবেন, ইয়া আল্লাহ, মাদ্রাসার সাহায্য করার উসিলায় তোমার মায়ের বান্দা বান্দিদেরকে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য ফরমাও। রাব্বুল আলামিন, অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যারা জিন্দা আছেন না খায়াত দরাজ করে দাও। রাব্বুল আলামিন, যত বিমারি আছেন প্রত্যেক বিমারিকে তোমার দারুস শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।